মাদ্রাসায় পড়াবেন, পার্থক্য কোন জায়গায়? আপনার সন্তানটা স্কুলে যখন পড়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সন্তানের ব্যাপারে কোনো হাদিস বর্ণনা করে নাই, কিন্তু কোরআনের ইলম যারা শিখে রাসূল বলেন ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। এই বান্দা যখন সুন্দর করে এলাকার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় কোরআন শেখার জন্য, সকালবেলা যখন মক্তবে যায়, আমার আল্লাহর নবী বলেন আল্লাহর রহমতের ফেরেশতারা বান্দার পায়ের নিচে নূরের পাখনা বিছায় দেয় সন্তুষ্টির জন্য। এ ভাইরা আমার, কোরআনটা এমন একটা মুজিজা, যে কোরআনটা আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। 1400 বছর পার হয়ে গেল, 1500 বছর প্রায় চলতে লাগলো। এই কোরআনটার বিরোধিতা করে এখনো পর্যন্ত কেউ কোনোদিন সফল হতে পারে নাই, ভবিষ্যতেও পারবে না। এই কোরআন তেলাওয়াত যদি আল্লাহ পাকের কোনো বান্দা করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআনটাই এমন একটা আয়াত, এমন একটা কিতাব, যেই কিতাবের এক একটা অক্ষরের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে 10টা করে নেকি বান্দার আমলনামায় দান করবেন। জমিনের অন্য কোনো পড়ার মধ্যে এমন সওয়াব নাই, কোরআনের মধ্যে আল্লাহ পাক এমন সওয়াব দিলেন। এখন আপনি বলবেন কোরআন যদি না বুঝি, কোনো খবর নাই, কোনো টেনশন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি আলিফও পড়ে, লামও পড়ে, মিমও পড়ে, এই 3টা অক্ষরের কারণে আল্লাহ পাক বান্দাকে 30টা নেকি দান করে দিবেন। এ মুসলমান নবীর উম্মত, তার মানে বোঝা গেল কোরআন বুঝে পড়লেও সওয়াব, না বুঝে পড়লেও সওয়াব। শুধু আলেমরা পড়লে সওয়াব পাবে, গায়রে আলেম পড়লে সওয়াব পাবে না, বিষয়টা এমন নয়। আলেম পড়লেও 10টা করে নেকি, গায়রে আলেম পড়লেও 10টা করে নেকি। এ মুসলমান, কোরআন তেলাওয়াতের জন্য, শোনার জন্য আবু জাহেল, উতবা, সাইবা পর্যন্ত ছিল পাগল। সেখানে আপনার আমার এই বাংলাদেশে এমন কিছু মুসলমান যারা মুসলমানের সাইনবোর্ড লাগায় মুসলমান হওয়ার পরেও আল্লাহর কোরআনের আয়াত তাদের কাছে মজা লাগে না। আবু জাহেল পর্যন্ত রাসূলের কোরআন তেলাওয়াতের বাণী শোনার জন্য ঘরের পিছনে দাঁড়ায় থাকতো, উতবাও দাঁড়ায় থাকতো। শুধু তাই নয়, কোরআনটা এমন মুজিজা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর যখন পড়তেন, রাসূলের মাঝখানে আর কাফেরের মাঝখানে আল্লাহ পাক কোরআনের বরকতে পর্দা লাগাই দিত। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবার মধ্যে বসা, আবু বকর পাশে, সিদ্দিক আকবর। আবু বকর তাকায় দেখে দূর থেকে আবু লাহাবের বিবি আসতেছে রাসূলকে হত্যা করার জন্য, মারার জন্য। হাতের মধ্যে ইটের টুকরা নিয়ে নিয়ে সামনে আগায়, গালি দিয়ে দিয়ে আগায়, মুহাম্মদ কোথায়? মুহাম্মদকে যদি পাই মূর্তির বিরুদ্ধে কথা বলার স্বাদ মিটায় দেব, কোরআনের বাণী ছড়ায় দেওয়ার স্বাদ মিটায় দেব। মহিলা মানুষ তেজে তেজে আসতেছে। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, ওই যে তাকায় দেখেন আপনার চাচি আসতেছে আপনাকে মারার জন্য, ভাবসাব ভালো না, উঠে যান। নবী আমার ডাক দেয়া কয়, মহিলা মানুষ আসুক, টেনশনের কোনো কারণ নাই, ও আসবে। আমি নামাজের মধ্যে কোরআন তেলাওয়াতে দাঁড়ায় যাব, হেফাজত করবেন আমার আল্লাহ। আমার পয়গম্বর নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন, তেলাওয়াত করতেছেন। আবু বকর পাশে বসা। ওই আবু লাহাবের বিবি সামনে এসে ডাক দেয়া বলে, হ্যাঁ আবু বকর কোথায়? একটু আগেও তো মুহাম্মদ তোমার পাশে ছিল, এখন দেখতেছি না, কোথায় গেছে? পলায় গেছে মনে হয়। আবু বকর কয়, কিরে বুঝতাম না, নবী তো আমার সামনে নামাজের মধ্যে দাঁড়ানো। এদিক দিয়ে আবু লাহাবের বিবি কয় মনে হয় পলায়ন করেছে। তার মানে আমি নিজে দেখতেছি পয়গম্বরকে, আবু লাহাবের বিবি দেখে না। তার মানে বোঝা গেল চোখ থাকিতেই অন্ধ। আবু বকর ডাক দেয়া কয়, যেহেতু দেখতেছে না তাহলে দেখানোর দরকার কি? কয়, একটু আগেও তো ছিল এখানে, দেখেন না কই? মুহাম্মদুর রাসূলুল্লাহ নামাজের মধ্যে তেলাওয়াত করে। আবু লাহাবের বিবি ডাক দেয়া কয়, হে আবু বকর, সামনে থেকে নিষেধ করবা, আর কোনদিন যেন আমাদের দলের বিরুদ্ধে কথা না বলে, মূর্তির বিরুদ্ধে কথা না বলে, কোরআনের আয়াতের পৌঁছানো যেন মানুষের ঘরে ঘরে না পৌঁছায়। আমি যদি কোনোদিন দেখি তাহলে মুহাম্মদের খবর আছে। বারবার ধমক দেয়া শাসায় শাসায় সুন্দর করে ওখান থেকে বিদায় হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করলেন। আবু বকর ডাক দেয়া কয়, কি ব্যাপার বুঝলাম না? নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করলেন, আপনার মাঝখানে আল্লাহ পাক এমন কি জিনিস দিল আমি নিজে চোখে দেখলাম, আবু লাহাবের বিবি আপনাকে চোখে দেখে নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ পাক আপনাকে জানাই দিলাম, ফাইদা ক্রাআতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি
হিজাবাম মাসতুরা। পয়গম্বর আপনি যখন কোরআন তেলাওয়াত করেন আপনার মাঝে কাফিরের মাঝে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার করে একটা দেয়ালের ব্যবস্থা করে দেই। হে মুসলমান নবীর উম্মত, এই দেয়ালের মাঝখানে থাকার কারণে আল্লাহর নবীকে কাফের বেঈমানরা দেখে না। কোরআন তেলাওয়াতটা এমন আল্লাহ পাকের কাছে দামি জিনিস, এই কোরআন তেলাওয়াত কোন বান্দা যখন করে বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হার অক্ষরে 10টা করে নেকি বান্দার জন্য দান করে দেয়। শুধু তাই নয়, কোরআন তেলাওয়াত যদি কেউ করে বান্দা গুনাহ করতে করতে বান্দার অন্তরে কালো দাগ হয়ে যায়। প্রত্যেকটা মুসলমান আমরা এখানে গুনাহ করি, গুনাহের জন্য আমাদের অন্তরটা থাকে সাদা, এই অন্তরটা কালো হয়ে যায়। রাসূল বলেন মনে রাখবা প্রত্যেকটা মানুষের ভিতরে একটা গোশতের টুকরা আছে, ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। প্রত্যেকটা মানুষের কলব আছে, অন্তর আছে। নবী বলেন কলব যদি খারাপ হয় বান্দার সমস্ত দেহটা খারাপ হয়ে যায়, কলব যদি ভালো হয় বান্দার সব দেহটা ভালো হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দা, এই সাহাবা একরামরাও রাসূলকে ডাক দেয়া বলেন ইয়া রাসূলুল্লাহ কলবটা যে কালো হয় আমরা বুঝবো কেমনে, কলবটা যে আবার সাদা হয় বুঝবো কিভাবে? নবী বলেন মনে রাখবা ভালো কাজ যদি করতে তোমার ভালো লাগে বুঝবা তোমার অন্তরটা পরিচ্ছন্ন আছে, আর খারাপ কাজ করতে যদি খারাপ লাগে বুঝবা অন্তরটা পরিচ্ছন্ন আছে। কিছু কিছু মানুষ আছে ভালো কাজ করতে ভালো লাগে না, কিছু মানুষ আছে খারাপ কাজ করতে খারাপ লাগে না। জেনাবে বিচার করে তার অন্তরের মধ্যে এক বিন্দু পরিমাণে খারাপও লাগে না, চুরি বাটপারি করে তার দিলের মধ্যে খারাপ লাগে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কারো দিলের ভিতরে যদি খারাপ কাজ করার পরে অনুতপ্ততা না আসে, আর যদি ভালো কাজ করার পরে দিলের মধ্যে সুকুন না আসে, ওই বান্দা যতই মুমিন দাবি করুক না কেন এগুলা মুমিন নয়, এরা ভণ্ড, এরা বেঈমান। এ ভাইরা আমার, এই কারণে বোঝা গেল ভালো কাজ করলে ভালো লাগবে, খারাপ কাজ করলে খারাপ লাগবে। তার মানে বোঝা গেল ঈমানটা ঠিক আছে, কলবটাও পরিষ্কার। আল্লাহ রাসূল অন্য হাদিসে বলেন আল ঈমানু হুয়া কাউলুন ওয়া ফি'লুন ইয়াজিদু ওয়া ইয়ানকুসু। ঈমান এটা কওলের মাধ্যমে বান্দা পরিপূর্ণ হয় এবং ফি'লের মাধ্যমে পরিপূর্ণ হয়। অর্থাৎ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়ার দ্বারা বান্দা মুসলমান হয়, আর আমল করার দ্বারা বান্দা ঈমানের পূর্ণতা লাভ করে। নবী বলেন কখনো এটা বাড়ে কখনো এটা কমে। কেমনে বাড়ে কেমনে কমে? বলে ঈমানদার ঈমানের কাজ যখন করে, কোরআন তেলাওয়াত যখন করে, ভালো কাজ যখন করে, ইয়াজিদু ওটার পাওয়ারটা আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়ায় দেয়। আর যখন খারাপ কাজ করে, গুনাহ করে, দুর্নীতি করে, জিনা করে, ব্যভিচার করে, চুরি করে, সুদ খায়, ঘুষ খায়, মিথ্যা বলে, বান্দার ঈমানের ব্যাটারিটা আস্তে আস্তে ফিউজ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বান্দা এই কারণে বেশি বেশি ভালো কাজ করো, নেক কাজ করো, কোরআন তেলাওয়াত করো। কোন বান্দা যদি কোরআন তেলাওয়াত করে বান্দার কলবের যত কালো দাগ আছে সব কালো দাগ আল্লাহ পাক দূর করে দেয়। 3 নাম্বার, কেউ যদি কোরআন তেলাওয়াত করে ওই বান্দার সঙ্গে আল্লাহ পাকের যে দূরত্ব হইল গুনাহের কারণে, খারাপ কাজের কারণে, অশ্লীলতার কারণে যতটুকু দূরত্ব হয় সমস্ত দূরত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দেয় শুধু কোরআন তেলাওয়াতের মাধ্যমে। অর্থাৎ বান্দা কোরআন তেলাওয়াত করবে, আমার আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক তৈয়ার হয়ে যাবে। এই বলেন তো কোরআন তেলাওয়াত দরকার আছে কিনা? এই অধিকাংশ মানুষ এখানে যারা আমরা আছি, আকসার মানুষ ঠিকমতো কোরআন তেলাওয়াত জানে না, পড়তেও পারে না। এদের জন্য প্রত্যেকটা মানুষের জন্য জরুরি নয়, ফরজ। সারা বাংলাদেশ নয়, আমেরিকার মুসলমানদের জন্য কোরআন শিক্ষা করা কি? লন্ডনের মুসলমানের জন্য। এজন্য সারা বিশ্বে কোরআন তো একটাই নাকি? বিদেশ থেকে ঘুরে এসে বেকল কয় আরে ভাষা না বুঝলেও নামাজ ঠিকই বাংলায় পড়াইছে হুজুরে, কারণ ওইটা বুঝছি। এ বেকল এটা বুঝে না যে এটা ইন্টারন্যাশনাল ভাষা। আমাদের দেশে আমাদের বিশ্বে ইন্টারন্যাশনাল ভাষা হলো ইংরেজি, ঠিক না? ইংরেজি ভাষা হলো ইন্টারন্যাশনাল, কিন্তু আল্লাহ পাকের কাছে আন্তর্জাতিক পর্যায়ে সবচেয়ে বড় ইন্টারন্যাশনাল ভাষা হলো কি? কোরআনের ভাষা, আরবি ভাষা। এই কিয়ামতের ময়দানে জান্নাতে যখন আমরা যাব ইনশাআল্লাহ অটোমেটিক আল্লাহ পাক আমাদের ভাষাকে আরবি বানায় দিবেন। এখনই না নোয়াখালীর ভাষা একরকম, যশোরের ভাষা একরকম, এখন নোয়াখালীর ভাষা একরকম, চট্টগ্রামের ভাষা একরকম, কেউ বুঝে কেউ বুঝে না। কিন্তু জান্নাতে গেলে ইনশাআল্লাহ আপনারা সেদিন কইবেন না যে ভাই এদিকে আন্নার লগে একটু ঘুরতাম যাবো, কইবেন নিয়ে গুণ না, চলতো
না। একটাই ভাষা, কি বলেন না, কি? কোরআনের ভাষা আরবি। এটা এখান থেকে প্র্যাকটিস করেন, ওখানে সহজ হবে ইনশাআল্লাহ। আপনার কাছে কোরআন ইংরেজি ভাষাটা অনেক দামি হইতে পারে, কিন্তু আল্লাহর কাছে, জান্নাতের কাছে, রাসূলের কাছে, আল্লাহর কাছে সবচেয়ে দামি ভাষা হলো আরবি ভাষা। এটা আমাদের জন্য জরুরি নয়, ফরজ প্রত্যেকটা মানুষের জন্য। এখানে আছেন যারা স্কুলে পড়েন, কলেজে পড়েন, তো কি হয়েছে, প্রতিনিয়ত যদি এই দারুল উলুম মাদ্রাসায় আমাদের এই ভাই আবু তাহের সাহেব যদিও থাকে ঢাকায়, কিন্তু আল্লাহ পাক শরীর জীবন বড় দিছে, এলেমও বড় দিছে আলহামদুলিল্লাহ। উনি ঢাকার থেকেই মাদ্রাসা পরিচালনা করেন, তা আজকে এখানে আসছেন। ওনাকে যদি আপনারা বলেন, ওনার দিল বড় আছে আলহামদুলিল্লাহ, ঢাকাতেও 2টা মাদ্রাসা পরিচালনা করে, কেমনে পারে আল্লাহর রহমতে। আমি তো এক মাদ্রাসা নিয়ে চুল অর্ধেক পাকায় দিছি, মোটামুটি ওনার যতটুকু পাকা আমারও ততটুকু পাকা আছে। প্রতিষ্ঠান চালানো খুবই কষ্ট, উনি আবার এখানেও একটা চালায় আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক চালানোর যোগ্যতা দান করুক, বলেন আমিন। তা ওনার কাছে যদি আপনারা বলেন যে হুজুর আমাদেরকে, আমরা একটু যুবকরা কোরআন শিখতে চাই, প্রতিনিয়ত 15 মিনিট হোক, 20 মিনিট হোক, আধা ঘন্টা হোক, আপনি আপনার স্কুল কলেজের সব শিক্ষার পরে, আসরের পর হোক, মাগরিবের পর হোক, 20 মিনিট সময় দিবেন। যুবকরা যদি একটু মিল হয়ে যায় যে আমরা 10 জন যুবক প্রত্যেক দিন একটু কোরআন শিখব, উনি কি না করবে? ফ্রি খাওয়ায় পোলাপান পড়ায় ওলামা একরামরা। আমরা মাদ্রাসা যারা চালাই আলহামদুলিল্লাহ, আমাদেরকে আপনারা টাকা দেন বা না দেন, উনি তো জানে। উনার সামনে 2015 সাল থেকে শুরু করে মাদ্রাসাতুল আসাদ আর ইসলামী আমি ঢাকায় চালাই। উনি আর আমি একই এলাকায় থাকি, পাশাপাশি বাসা আগে ছিল, এখন একটু দূরে, 1 কিলোমিটার দূরে, কিন্তু আমাদের যোগাযোগ সম্পূর্ণ সবসময় থাকে আলহামদুলিল্লাহ। তখন থেকে উনার সামনে উনি দেখতেছেন আমি একটা প্রতিষ্ঠান চালাই, না হইলেও 60 লক্ষ টাকার বেশি শুধু আমার পকেট থেকেই 10 বছর হয়ে গেছে। যদি এই 60 লক্ষ টাকা ব্যবসায় কাজে লাগাইতাম, আচ্ছা কম, যদি নোয়াখালীতে সিএনজি কিনে দিতাম, মোটামুটি 5 লাখ টাকা করে একটা সিএনজি, যেই সিএনজি চলে আপনাকে এলাকায়, নাকি প্রত্যেক মাসে লাখ লাখ টাকা আমি ইনকাম করতে পারতাম না?